বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কুলের আচার। কুলের আচার তৈরি করতে কি কি উপকরণ লাগছে একটু দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কিলো 250 গ্রাম কুল নিয়েছি, আর তার সাথে নিয়েছি হলুদ পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, নুন স্বাদ অনুযায়ী, ভিনিগার রেখেছি 1.5 চামচ মতন। আর এখানে গুড় নিয়েছি 1.5 কেজি কুলের জন্য গুড় নিয়েছি 750 গ্রাম গুড়। মশলা বলতে লাগছে এখানে ভাজা মশলা 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর এখানে 5 ফোড়ন নিয়েছি ছোটো চামচের 2.5 চামচ মতন। এইটা আমি পুরো ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর ফোড়নেও দেব এই শুকনো লঙ্কা 5 ফোড়ন। গুড়টা আমি খুব ভালো করে জলে গুলে নিয়ে ছেঁকে তারপরে আমি কড়াইয়ে দেব, কারণ গুড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে, তার জন্য ভালো করে জলে গুলে নিয়ে ছেঁকে নেব। আর এইটা আমি ভেজে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, পরের স্টেপ দেখাচ্ছি এসে। আর এইখানে একটা আচারটা পুরো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে একটা কাঁচের জার রেখেছি। এই জারটার মধ্যে কুলের আচারটা ভরে রাখলে মাঝে মাঝে রোদে দিলে 1 বছর মতন ভালো থাকে, কোনো কিছু খারাপ হয় না। তাহলে আমি এগুলো করে নিয়ে ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। এবারে আমি গুড়টা ভালো করে জলে গুলে ছেঁকে নিয়ে ফিরে এসেছি, আর ভাজার মশলাটাও ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে পরবর্তী স্টেপ, আমি কড়াইয়ে গুড়টা ঢেলে দেব। সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি 2টো শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দেব, কিছুটা 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি গুড়টা আস্তে আস্তে ঢেলে দেব। গুড়টা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, পরের স্টেপ এসে দেখাচ্ছি। গুড়টা এবার কড়াইয়ের মধ্যে ফুটতে শুরু করেছে। এবারে আমি কুলটা দিয়ে দেব। তার আগে বলি যে কুলটা আমি খুব ভালো করে বাজার থেকে নিয়ে এসে 2-3 বার ধুয়ে নিয়ে একদিন আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আর কুলটা দেখার জন্য ফাটিয়ে দেখেছি এর ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। আপনারাও বাজার থেকে নিয়ে এসে প্রথমে দেখে নেবেন, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আচারটা তৈরি করবেন। এই আচার তৈরি করলে সারা বছর ধরে খাওয়া যায়। এবারে আমি কুলগুলোর মধ্যে ছেড়ে দেব। এবার এই কুলটা গুড়ের মধ্যে সেদ্ধ হবে। এই অবস্থায় আমি হলুদটা দিয়ে দেব, নুনও দিয়ে দেব, ভিনিগারটা দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
এবারে কুলটা সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। কুলটা আমি কিছুটা রস মেরে নিয়ে ফিরে এলাম। এখনও অনেকটাই রস আছে, রসটা কিছুটা মরে যাবে, এখনও অনেকটাই রস আছে, এই রসটা মরে যাবে। তারপরে আমি ফিরে এসে মশলাটা দিয়ে আপনাদের দেখাবো। আচারটা এবার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে মশলা দিয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এবারে আমি ছড়িয়ে দেব। কুলটা যখন 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নেবেন, তখন কিন্তু কুলের যে বোঁটাগুলো আছে, বোঁটাগুলো সব ছাড়িয়ে ফেলে দেবেন। বোঁটাগুলো থাকলে কুলের মধ্যে রসটা ঢুকবে না। আচারটা রেডি। এই আচারটা একটু ঠান্ডা হলে আমি বয়ামের মধ্যে ভরে দেব। আর ঠিক 15 দিন অন্তর আচারটা কড়া রোদ্দুরে দেব। আচারের ঢাকনাটা, বয়ামের ঢাকনাটা খুলে তার ওপরে একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়ে তারপরে আচারটা আমি 3 থেকে 4 ঘন্টা রোদে দেব। এইভাবে 15 দিন, প্রথমে 15 দিন অন্তর, তারপরে 1 মাস অন্তর রোদে দিলে আপনার এটা 1 বছর পর্যন্ত খেতে পারবেন, কোনো কিছু খারাপ হবে না। আচারটা হয়ে গেছে। যদি আচারটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করুন। এখন কুলের সময়, বাজারে প্রচুর কুল নিয়ে তৈরি করে ফেলুন। কমেন্ট করুন, কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চট করেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।